ঘরে থাকা বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এটা ছিল আমার ঘরে বন পাউরুটি। তো সবসময় বাচ্চাদের যদি শুধু পাউরুটি দাও খেতে চাইবে না, একটু নতুনত্বভাবে যদি বানিয়ে দেওয়া যায় তারা মহা আনন্দে খায়, কারণ ওরা রেসিপিটার মধ্যে নতুনত্ব একটু আনতে চায়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি ঘরে থাকা আমার বন পাউরুটি দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর চলো এবার স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। টিফিন চটজলদি যেহেতু বানানো যায় সেরকমই একটু কিছু মাথায় রেখে বানাতে হবে। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে ভালো করে আমি দেখো মেখে নিয়েছি। এখন দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো টুকরো করে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো চলো এখন রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, সেটা গরম করে নিলাম। এখন দেখো আমি কাঁচা লঙ্কা কুচিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো এগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো তেলের ওপর। তো টমেটোটাও একটু ভাজা ভাজা করে নেবো, দেখতেই পাচ্ছ। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো টমেটোটা আগে ভালো করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু সেদ্ধ করা আলু আছে, আলুটা পরে দিতে হবে। তো এর মধ্যে সমস্ত মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আবারও দেখো টমেটোর সাথে সমস্ত মশলা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম দেখো টমেটো কেচার বড় চামচের 2 চামচ আর সয়া সস। তো টমেটোর সাথে সসগুলো আগে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ সেদ্ধ করা আলুর সাথে তখন মেশাতে একটু অসুবিধা হবে। তো আগে ভালো করে যদি এটা মিশিয়ে নিই, তাহলে সেদ্ধ করা আলুটা দেওয়ার পরে তাড়াতাড়ি মিশিয়ে নিতে পারবো। তো চটপট করে দেখো আমি সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু খাবারের চটপটা তো সবাই পছন্দ করে, তো এটা চটপটা আনার জন্যই আর টেস্টি আনার জন্যই পাউরুটিটাকে এইভাবে বানিয়ে ফেলছি। তা কেমন লাগছে এতক্ষণ যারা দেখছো, লাইক দাওনি, একটা লাইক দিয়ে দাও। তো পুরটা আমার রেডি হয়ে এসেছে প্রায়। আর একটা জিনিসই পুরে আমি ব্যবহার করব। তো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পুরটা। তো এখন দেখো আমি কয়েকটা বাদাম ভেজে রেখে দিয়েছিলাম, সেই বাদামটা গুঁড়ো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পুরটার সাথে ভালো করে বাদামটাও মিশিয়ে নিচ্ছি। তো পুর আমার রেডি। এখন বন পাউরুটিটা নিয়ে নিয়েছি। বন পাউরুটিটা দেখো পকেট আকারে আমি কেটে নিচ্ছি। একবারে দুটুকরো করব না, একটা পকেটের মতো করে দেখো আধা আধি কেটে নিচ্ছি। তো দেখতেই পেলাম আমি কিভাবে কেটে নিলাম। এবার এর মধ্যে রেডি করে রাখা পুরটা একটা চামচের সাহায্যে চেপে চেপে দিয়ে দিতে হবে, তাহলে পুরটা যতটা ভালো করে ঢোকানো যাবে ততটা খেতে টেস্টি লাগবে জিনিসটা। তো দেখো এটা মানে বার্গার বা পিৎজার মতোই, কিন্তু সবসময় তো সেগুলো করা সম্ভব না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে যদি বাচ্চাদের মন ভোলানো যায় তাহলে তার কোনো কথাই নেই। তো আরও একটা একইভাবে আমি রেডি করে নিচ্ছি। তো পুরগুলো দেখো চামচের সাহায্যে ভালো করে দিয়ে দিলাম। এবার যে এক্সট্রা পুরটা বেরিয়ে আসছে সেটা একটা চামচের সাহায্যে বার করে নিলাম। এখন আমি ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে ঘি ব্রাশ করে নেব। ঘিটা দেখো ভালো করে ব্রাশ করে নিচ্ছি, তবে ঘিয়ের পরিমাণ কিন্তু খুব বেশি না, ব্রাশে যেটুকু ওঠে সেইটুকু পরিমাণই ব্রাশ করে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করেছি। এখন পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি শেখার জন্য, কারণ পুরটার মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করিনি, আর পাউরুটি এমনিই মিষ্টি। তো ওপর থেকে যদি একটু এই চিনিটা দিয়ে দেওয়া যায় তাহলে তো আরও সুন্দর লাগবে। তো দেখো এমনি পাউরুটিগুলো একটু আমার কড়া টাইপের ছিল, তার মধ্যে দেখো কত তাড়াতাড়ি লাল লাল হয়ে যাচ্ছে। লাল লাল এরকম পাউরুটি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমার তো খুব ভালো লাগে, আমার পাউরুটি মানে একটু কড়া হলেই ভালো লাগে। তো রেডি হয়ে গেছে, তোমাদের সাথে বলতে বলতে আমার পুরো রেসিপিটা কিন্তু
তো রেসিপিটা কেমন লাগলো এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখো আমি প্লেটে সার্ভ করে দেব। তো চলো আজকে সার্ভ করে দিয়ে তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে একবার কিন্তু পাউরুটি স্যান্ডউইচই বলো আর যেটাই হোক বলো রেডি করে নিতে পারো। তো চলো টাটা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বা রেসিপি ভিডিওর সাথে, ব্লগ ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। সবাইকে টাটা জানাচ্ছি।